বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাহ বাসু, খুব সুন্দর বলেছো। এইভাবে পরীক্ষায় লিখলে তুমি খুব ভালো নাম্বার পাবা। ধন্যবাদ স্যার। আমি বসবো স্যার? হ্যাঁ, বসে পড়ো। এইবার বিশ্বু বাবু, তুমি উঠে পড়ো দেখি। এই তো স্যার উঠেছি, এবার বসবো স্যার। উজবুক, আগে তোমার প্রিয় ফুল এই বিষয়ের উপর একখানি রচনা বলবা, তারপর বসবার কথা ভাববা। স্যার মানে রচনা আমি বলবো? হ্যাঁ, তোমার প্রিয় ফুল। স্যার এ তো খুবই সোজা। আমার প্রিয় ফুল হইল সরষে, সরষে ফুল। চুপ, সকলে চুপ। মরকট, পুরো রচনা আগে বলো। মানে বলছি মানে আমার প্রিয় ফুল হইল সরষে ফুল। বাটুলদার রোজ নিয়ম করে সকাল বিকাল আমার ঠেঙায়, তখন আমি চোখে সরষে ফুল দেখি, কিন্তু কোন গাছে যে ওই ফুল ফোটে তা এখনো দেখিতে পাই নাই। এছাড়া মাঝে মাঝে এই ভোরবেলা পেলাদের বাড়ির জবা গাছ থেকে জবা ফুল তুলতে যাই। একবার পেলা ঠাকুমার দ্বারে ফেলেছিল স্যার, পাঁচিল থেকে দিয়েছি 1 লাফ, পড়েছি পুরো কাটা ফুলের ঝোপে। তারপর গোলাপ, রজনীগন্ধা, শিউলি এবং গাঁদা ফুলও আমার খুব ভালো লাগে। কিন্তু এই সব বাঙালি ফুল বাদেও আরো বেশ কিছু ইংরাজি ফুল আছে যা এখনো আমি চোখে দেখি নাই। যেমন ইংরাজি স্যার বরেন বাবু ক্লাসে মাঝে মাঝেই বলিয়া ওঠেন ওয়ান্ডারফুল আর বিউটিফুল। এছাড়াও অঙ্ক স্যার আমাকে দেখলেই খালি বলেন, এই ইডিয়েট, গদ্দপ, ইউ আর ফুল। আমি কি করিয়া ফুল হইতে পারি এখনো বুঝি নাই স্যার, কারণ আমি তো ফুটিতেই পারি না। ওই ওই তুই থাম, থাম বলছি। এক্ষুনি তুই ক্লাস থেকে বের হ বলছি। উজবুক, মরকট, আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। হয়ে যাচ্ছে বাটুলদা, এবার খুলে যাবে। একদিকের কথা কিন্তু কিচ্ছু শুনতে পাবো না। দেখো বাটুলদা, তুমি? আমি রাজু, সেই পলাশপুরে থাকি। পলাশ একটি ফুলের নাম আমি জানি বাটুলদা। তুই চুপ করলি? বলছি তোমাকে তো ঠিক চিনলাম না। আমি তোমার কথা অনেক শুনেছি বাটুলদা, প্রতি রবিবার আমি তোমাকে জি বাংলায় দেখি। বসো। এবার বলো তো রাজু, তুমি আমার কাছে কেন এসেছো? বাটুলদা, তুমি আমার বাবাকে বাঁচাও। কেন? তোমার বাবার কি হয়েছে? আমার বাবার কি যেন একটা অসুখ করেছে, শুধু বলছে আমি মরে যাব। তাহলে তো একজন ভালো ডাক্তার দেখানো উচিত। বাবাকে তো কত ডাক্তার বাবুরা দেখলো, কত রকমের ওষুধ দিল, বাবা যে তাও ভালো হচ্ছে না, শুধু বলছে আমি মরে যাব। তাই বুঝি? তা কবে থেকে এমন অসুখ করলো তোমার বাবার? বাবা তো প্রতি মাসেই শীতল পাহাড়িতে যায়, ওখানে আমাদের একটা বাগান বাড়ি আছে। এবারেও গেছিল, ফিরে এসেই শুয়ে পড়লো আর শুধু বলতে লাগলো, রাজু আমি মরে যাব রে, আমি মরে যাব, আমি মরে যাব। কেঁদো না রাজু, কেঁদো না। আমি তোমার বাবাকে গিয়ে দেখে আসবো, তাহলে হবে তো? হ্যাঁ বাটুলদা, আমি জানি তুমি সব পারো। তুমি চলো না গো বাটুলদা, তুমি চলো না। বাটুলদা চলো না যাই, তাহলে যদি ও একটু মনে জোর পায়। ঠিকই বলেছিস। ঠিক আছে রাজু,
তুমি এখন বাচ্চু দাদার সাথে বসে কিছু খেয়ে নাও। সকালবেলা বেরিয়েছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। বিশ্রাম নাও, বিকেলে আমরা সবাই মিলে তোমার বাড়িতে যাব। ঠিক আছে মাটুলদা, আমি জানি তুমি গেলেই বাবা ভালো হয়ে যাবে। বাটুল বাবু, আমি যে আর বাঁচবো না। এ কি হলো আমার ছেলেটার কি হবে বাটুল বাবু? কে বলল শশাঙ্ক বাবু আপনি বাঁচবেন না? আমি আপনাকে সুস্থ করে তুলব। তুমি 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 পারবে বাটুল? যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। বলো বলো বাটুল, আমায় কি করতে হবে বলো? কি ওষুধ আর খেতে হবে? কিচ্ছু না। আগে বলুন, শীতল পাহাড়িতে গিয়ে হঠাৎ এভাবে কেন অসুস্থ হয়ে পড়লেন? কি খেয়েছিলেন সেখানে? কিচ্ছু খাইনি বাটুল, গন্ধ শুঁকেছি। আমি মরণ ফুলের গন্ধ শুঁকেছি। মরণ ফুল? হ্যাঁ বাটুল, এবার যখন গেলাম শীতল পাহাড়িতে, উত্তরের এই ঠান্ডা ফুরফুরে হাওয়াটা সত্যিই ভালো লাগছে। দূষণহীন এই শীতল পাহাড়িতে এলে শরীর স্বাস্থ্য এমনি ভালো হয়ে যায়। আহা, কি সুন্দর মিষ্টি একটা গন্ধ পাচ্ছি। কি ফুলের গন্ধ এটা, এত মিষ্টি! এমন গন্ধ তো আগে কোথাও পাইনি। এতবার এখানে এসেছি। আরে, ওটা কি ফুলের গাছ? গাছটাকে তো এর আগে এসে দেখিনি। কি সুন্দর, কি সুন্দর ফুল! আশ্চর্য, এই রাতে কেমন সুন্দর ফুল ফুটেছে। ওই ফুলের গন্ধই ঠান্ডা হাওয়ায় মিশে শরীর মন একেবারে জুড়িয়ে দিচ্ছে। এ যেন নেশা লাগিয়ে দিচ্ছে। যাই, ঘুমে চোখ জড়িয়ে আসছে। কাল সকালে রামকিঙ্করকে জিজ্ঞেস করতে হবে যে ওই আশ্চর্য ফুলটার নাম কি। রামকিঙ্কর, রামকিঙ্কর! বাবু, আমারে ডাকতেছেন? এই গাছের ফুলগুলো কি তুই পেরেছিস? ফুল? না তো বাবু, এই গাছে তো আমি কখনো ফুল হতে দেখি নাই। কি বলছিস কি? হ্যাঁ, আমি কাল নিজে চোখে দেখেছি। বিশ্বাস করেন বাবু, বাড়ির পেছনে আমি আজ কেন গত 2 মাসে আসি নাই। এই গাছটাকে আমি প্রথম দেখছি। ফুল তো দূরের কথা বাবু। তাই নাকি? হ্যাঁ বাবু। তা এটা কি ফুলের গাছ জানিস? না তো বাবু, এ তল্লাটে এমন গাছই আমি আর 2টি দেখিনি। এত বছর বয়স হলো আমার, কোথাও দেখিনি এমন গাছ। কি নাম বাবু এই ফুল গাছের? সেটা তো আমিও জানি না। তুই একবার মাধব বাবুকে ডেকে নিয়ে আয় তো। আগে আপনার ওই বন্ধু মাধব বাবু, যে ওই স্টেশনের সামনে থাকে? এই শীতল পাহাড়িতে আর আমার কোন বন্ধু আছে শুনি? ঠিক আছে বাবু, ঠিক আছে। ঘরের কাজকর্ম সেরে গিয়ে আমি ওই মাধব বাবুকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। খুব আশ্চর্য লাগছে ব্যাপারটা। মানে শশাঙ্ক, পারলে এখান থেকে যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে যাও। এখানে বেশিক্ষণ থাকা বোধহয় আমাদের ঠিক নয়। আমি তোমাকে গাছটাকে দেখবার জন্য ডেকেছি, আর তুমি? তাই তো বলছি ভায়া শশাঙ্ক, এই গাছ বড় সর্বনেশে। ফুলের গন্ধ যার নাকে একবার গেছে তার আর রক্ষে নেই। হ্যাঁ, মৃত্যু নিশ্চিত। এসব তুমি কি বলছো ভায়া? কাল রাতে এই গাছের ফুলের গন্ধ আমি শুঁকেছি। কি মিষ্টি সুবাস, কি সুন্দর সেই ফুল! সারা শরীর যেন অবশ করে দেয়। কোনো তীব্রতা নেই, হালকা সেই গন্ধ। আহা, মাথা যেন ঝিমঝিম করে একেবারে। আমি ঠিকই বলছি, তোমার শরীরে যখন একবার ওই গন্ধ ঢুকেছে আর তুমি রেহাই পেলে না। ফিরে যাও শশাঙ্ক, ডাক্তার দেখাও। আমি এখন যাচ্ছি শশাঙ্ক, কিছু মনে করো না ভায়া। আমাকে বাঁচতে হবে। চাপ বাবা,
গবেষণা করে করে মাধবটার মাথাটাই গেছে দেখছি। বাবু, ও বাবু, আপনি কি তাহলে থাকবেন না যাবেন? চুপচাপ গিয়ে রান্না কর। স্ট্রেঞ্জ। তারপর? তারপর তারপর সেই রাতেও দেখলাম সেই অপূর্ব দৃশ্য। গাছে ফুল ফুটেছে, ওই রকম প্রাণে নেশা ধরানো গন্ধ। সেদিন রাতে রামকিঙ্করও ছিল আমার সঙ্গে। কিছুটা জোর করেই ওকে রেখে দিয়েছিলাম। রামকিঙ্করও সেই ফুলের গন্ধে মাতোয়ারা। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ল। কি সুগন্ধ গো বাবু, প্রাণটা যে একেবারে জুড়িয়ে যাচ্ছে। তারপর? তারপর তারপর সেই একই ব্যাপার। সকাল হতেই দেখলাম গাছের ফুলগুলো একেবারে কোথায় যেন উধাও হয়ে গেছে। স্ট্রেঞ্জ। কিন্তু তারপরে পেলাম সেই দুঃসংবাদ। দুঃসংবাদ? হ্যাঁ, রামকিঙ্কর দেখলাম ঘুম থেকে উঠছে না। সকাল 8টা বেজে গেছিল। এদিকে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। তাই তাই আমি রামকিঙ্করের ঘরে গেলাম ওকে ডাকতে। গিয়ে দেখি, রামকিঙ্কর, 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 রামকিঙ্কর। সারা শব্দ দিচ্ছে না কেন? রামকিঙ্কর। রামকিঙ্করকে অজ্ঞান অবস্থায় পেলাম। কি যে করব ভেবে পাচ্ছিলাম না। এমন সময় দেখি মাধব এসে হাজির। মাধব বাবু? অত সকালে কেন? আমি বেঁচে আছি কিনা দেখতে এসেছিল ও। এসে দেখে রামকিঙ্করের এই অবস্থা। মাধবী ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আর আপনি? বিশ্বাস করবে না বাটুল, তারপর থেকে আমার শরীরটাও কেমন করতে শুরু করলো। মাথা ঘুরতে লাগলো, বমি বমি ভাব। আমি ঠিক বোঝাতে পারবো না তোমাকে কিভাবে ওই মরণ গাছের খপ্পর থেকে পালিয়ে এসেছি। কিন্তু তারপর থেকেই আমার শরীরের সমস্ত জোর যেন চলে যেতে লাগলো। ধীরে ধীরে বিছানা দিলাম, খাওয়া বন্ধ হয়ে গেল প্রায়। আমি হয়তো এভাবেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বাটুল। আরে রামকিঙ্কর? রামকিঙ্করের অবস্থা খুবই খারাপ। মাধব আমাকে দেখতে এসেছিল, বলল ডাক্তার বলেছে ও হয়তো আর মাস খানেক বাঁচবে। বাটুল, বাটুল, আমিও যে আর বাঁচবো না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাটুল। এভাবে ভেঙে পড়বেন না শশাঙ্ক বাবু, আমাকে একটু সময় দিন, আমি দেখছি ব্যাপারটা। তুমি দেখো বাটুল, জানি না তুমি এই অসুখের কোনো ওষুধ খুঁজে পাবে কি না। চেষ্টা তো করতেই হবে আমাকে। রাজু, হ্যাঁ তুমি কাল সকালে একবার আমার কাছে এসো তো। ঠিক আছে বাটুলদা। শশাঙ্ক বাবু, রাজুর কাছে আমি যে ওষুধটা দেব সেটা আপনি প্রতিদিন সকালে বিকেলে রাতে নিয়ম করে কিছু খেয়ে তারপর খাবেন। তবে ওই ওষুধ কিন্তু খালি পেটে একদম কাজ করবে না। ভরা পেট থাকলে তবেই ওই ওষুধে কাজ দেবে। ঠিক আছে বাটুল, কষ্ট করেও না হয় পেট ভরে খাবো। দেখি তোমার ওষুধে কাজ হয় কি না। আশা করি হবে। আজ তাহলে আমরা আসি, আমাদের পৌঁছতে এমনিতেই অনেক রাত হয়ে যাবে। রাজু, কাল সকালে মনে করে এসো কিন্তু। হ্যাঁ বাটুলদা। বাচ্চু, বাটুলদা, ওই উজবুকটাকে টেনে তোল। আর শোন, আমি বেরোচ্ছি একটু, রাজু আসবে, এই ওষুধের শিশিটা ওকে দিয়ে দিবি। তুমি কোথায় যাচ্ছ বাটুলদা? শীতল পাহাড়ি। বাটুলদা যে ডাক্তারিও করতে পারে সেটা তো জানতাম না রে বাচ্চু। এই বিচ্ছু, ওঠ, পড়তে বস।
দুবার খেয়ে বেশ সুস্থ বোধ করছি রে রাজু। বলেছিলাম না বাবা, বাটুলদা সব পারে। মনে তো হচ্ছে এ যাত্রায় বেঁচে যাব রে রাজু। কেসটা কি হলো বলতো বাচ্চু? বাটুলদা সাত সকালে শীতল পাহাড়িতে গেল, সন্ধেবেলা ফিরে এসেই নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। খাবার সময়ও গম্ভীরভাবে বসে খেলো, উঠে গেল চুপচাপ। সারাদিন আমি পড়াশোনা করেছি কিনা সেই খোঁজটাও তো নিল না রে বাচ্চু। বাটুলদা মনে হয় কিছু চিন্তা করছে রে। তাছাড়া দেখলি বিচ্ছু, বাটুলদা বাড়ি ফিরলো সঙ্গে একটা মোটা বই নিয়ে। সবকিছু ছেড়ে বাটুলদা কি এবার ফুল বিশেষজ্ঞ হবে নাকি? সেটা হলেই ভালো। আমার মতোই সবাই তখন বাটুলদাকে বলবে ফুল বাটুলদা, ফুল বাটুলদা। তুই থামবি বিচ্ছু, ঘুমোতো এখন। সবই ফুল কেস রে। সর্ষে ফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, বিচ্ছু ফুল, এখন আবার শুনছি মারণ ফুল। ফুলে ফুলে ফুলাকার একেবারে। বাটুলদা, ও বাটুলদা। বলে ফেল। বাটুলদা, বলছিলাম যে আজ প্রায় 3 দিন হয়ে গেল রাজুর বাবা ওই শশাঙ্ক বাবুর তো কোনো খোঁজ তুমি নিচ্ছই না। তুমিও ভয় খেয়েছো নাকি বাটুলদা? বাজে কথা না বলে পড়তে বস গিয়ে। হ্যাঁ বসছি বাটুলদা। জানো, গত 2 দিন ধরে মনটা কেমন খচখচ করছে গো। পড়ায় একটুও মন বসছে না। তুমি তো এমন ভাবে এর আগে কোনো ব্যাপারে মাঝখান থেকে হঠাৎ করে থেমে যাওনি। সেই যে শীতল পাহাড়িতে গেলে, চলেও এলে, কি করলে গিয়ে কিছুই তো বললে না। বলো না গো বাটুলদা, বলো না, তাহলে মন দিয়ে একটু পড়তে পারি। কি আবার করব? রাজুদের বাগান বাড়িতে গিয়ে গাছটা দেখলাম, এরপর রামকিঙ্করের খোঁজ নিলাম। বেচারা, ওকে যদি তুমি একটু ওষুধ দিতে পারতে। আর মাধব বাবু? মাধব বাবুর সঙ্গে দেখা করেছি, ওর ফোন নাম্বারটাও নিলাম। বাটুলদা, বাটুলদা, বাবা ভালো হয়ে গেছে বাটুলদা। আরে এই খবরটার অপেক্ষাতেই তো ছিলাম। চলো রাজু, আমি তোমার বাবাকে দেখতে যাব। তোরা এগো, আমি মাধব বাবুকে এই সুসংবাদটা ফোন করে জানিয়ে আসছি। কতদিন পরে যে আরাম করে চা খাচ্ছি বাটুল বাবু। তুমি তুমি কি ওষুধ আমায় দিলে বাটুল? কোথায় কোথায় শশাঙ্ক, তুমি নাকি? আরে এ কি দেখছি আমি? বাটুল বাবু, আপনি কি ওষুধ দিয়েছেন শশাঙ্ককে যে ও একেবারে চা খাচ্ছে? আমি তো কোনো ওষুধ দিইনি। মানে 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 কি মস্করা করছেন বলুন তো বাটুল বাবু? আমি ঠিকই বলছি। শশাঙ্ক বাবুকে আমি শিশি ভর্তি করে জল খেতে দিয়েছি। শশাঙ্ক বাবু জলকে ওষুধ মনে করে নিয়ম করে 3 বেলা খেয়েছেন। তাহলে তাহলে আমি সুস্থ হলাম কি করে বাটুল? আপনি তো অসুস্থ ছিলেন না, আপনি শুধু ভয় পেয়েছিলেন, মৃত্যু ভয়। সেই ভয়েই মন থেকে আপনি ভেঙে পড়েছিলেন। হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ বাটুল। আমি খুব ভয় পেয়েছিলাম। আর সেই ভয় খুব বুদ্ধি করে আপনার মনে ঢুকিয়েছিল আপনার এই বন্ধু মাধব বাবু। হোয়াট? কি বলছেন কি এসব বাটুল বাবু? আমি ঠিকই বলছি মাধব বাবু। সেদিন রামকিঙ্কর যখন আপনাকে ডেকে নিয়ে গেল, আপনি গিয়ে ফুল গাছটাকে দেখেই চিনতে পেরেছিলেন। ওটা ওটা কি ফুলের গাছ ছিল বাটুল? কাদু ফুল, পুরাণে ব্রহ্মকমল নামে যে ফুল পরিচিত, ইংরেজিতে যাকে বলে বিউটি আন্ডার দ্য মুন। ব্রহ্মকমল, এ যে বড়ই বিরল প্রজাতির ফুল। আর তাই মাধব বাবু এর লোভ সামলাতে পারেনি, আপনাকে ভয় দেখিয়ে চলে আসে। তারপর রামকিঙ্করের সাথে ষড়যন্ত্র করে। ওর কথা মতো রামকিঙ্কর অসুস্থতার অভিনয় করে। সকালে মাধব বাবু পৌঁছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে নিজের বাড়িতে এনে লুকিয়ে রাখে। এর জন্য অবশ্য মাধব বাবুকে কিছু টাকা রামকিঙ্করকে দিতেও হয়েছে। বাটুল বাবু, আপনি কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছেন। রামকিঙ্কর অসুস্থ হয়ে দেশের বাড়ি চলে গেছে। তাই নাকি? পুলিশ কিন্তু এতক্ষণে আপনার বাড়ি পৌঁছে রামকিঙ্করকে পাকড়াও করেও ফেলেছে বোধহয়।
পুলিশ? বাটুল বাবু, আমায় বাঁচান। শশাঙ্ক ভাই, আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। আমি তুরমূল্য এই ব্রহ্মকমল গাছটা তোর বাগান থেকে নিয়ে যেতে চেয়েছিলাম, তাই আমি। ছি 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 মাধব, তুমি তো আমাকে বললেই পারতে, তোমাকে এত নাটক করতে হতো না। হ্যাঁ, এই ফুল রাত 10টা-11টার মধ্যে ফোটে, ঘন্টা দুয়েক সময় নেয় ফুটতে। পুরো ফুটে গেলে আবার নিজে থেকেই মিলিয়ে যায়, রেখে যায় তার স্বর্গীয় গন্ধ। হ্যাঁ ঠিক বাটুল, আর তাই তাই আমি সকালে ওই ফুল আর দেখিনি। বেচারা রামকিঙ্করও কিছুটা ভয় পেয়েছিল। বাটুলদা, তুমি ওই বইটা পড়ে সব জেনেছো, তাই না গো? শশাঙ্ক বাবুর মুখে পুরো ঘটনাটা শুনে কিছুটা আন্দাজ করেছিলাম, তাই শিশি ভর্তি জল ওনাকে ওষুধের মতো খেতে দিয়ে নিজে শীতল পাহাড়ি গেলাম। সবটা দেখলাম। মাধব বাবু রামকিঙ্করকে যে ঘরে লুকিয়ে রেখেছিল তার জানালাটা বন্ধ করতে ভুলে গেছিল দেখলাম। আসলে আমি যে ওর বাড়ি চলে যাব সেটা বুঝতে পারিনি। এরপর ফুল বিষয়ক বইটা পড়ে নিশ্চিন্ত হলাম। ক্ষমা করুন বাটুল বাবু, দয়া করে আমাকে পুলিশে দেবেন না, দয়া করুন। না না মাধব বাবু, সামান্য এই ফুল গাছ চুরির ব্যাপারে পুলিশকে জড়াইনি। ওটা আপনাকে ভয় দেখিয়েছিলাম মাত্র। দেখলেন তো ভয় পেলে মানুষের কি হয়। আপনি শুধু শশাঙ্ক বাবুকে একটু বেশি ভয় দেখিয়ে ফেলেছিলেন। এতটা বোধহয় না দেখালেও পারতেন। কি ঠিক বললাম না?